দাদা আজকে থেকে ভ্যাকসিনেশন শুরু হলো, এটা নিয়ে কি বলবেন? এটা খুব আনন্দের খবর। এইচপিভি ভ্যাকসিনেশন যেটা পশ্চিমবঙ্গে বিগত সরকার বন্ধ করে রেখেছিল, আমাদের সরকার গোটা পশ্চিমবঙ্গ ব্যাপী এটা আজকে শুরু করেছে এবং 14 বছর বয়সী মেয়েদের জন্য সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধের জন্য এই ভ্যাকসিনেশন, সেটা সকলের খুব কাজে লাগবে। আমাদের বোনেরা, ছোটো ছোটো বোনেরা, তাদের অনেক বড় উপকার হবে এবং সম্পূর্ণ বিনা পয়সায়, যেটা বাজারে কিনতে প্রায় 4,000 টাকা লাগতো, সেটা সম্পূর্ণ বিনা পয়সায় পাওয়া যাবে। অনেক বড় একটা কাজ। আপাতত কতদিন বা কিভাবে দেওয়া হবে এটা? আমার সাথে সিউমের সাহেবের কথা হয়েছে। হসপিটালে এবং অন্যান্য যে স্বাস্থ্যকেন্দ্রগুলো আছে, টানা 3 মাস এটা রোববার বাদে দেওয়া হবে। তারপর ধীরে ধীরে যে রেগুলার ভ্যাকসিনেশন প্রোগ্রাম আছে তার সাথে এটা বিশেষ কোনো বিশেষ পদ্ধতি মানে কি প্রসেসের মধ্যে যেতে থাকবে? আপনারা এর আগে কোভিড ভ্যাকসিনেশন সম্পর্কে দেখেছেন, সেরকমই পদ্ধতি ভ্যাকসিনেশন ভেতরে দেওয়া হচ্ছে, আপনারা দেখেছেন। তারপরে আধা ঘন্টা একটা রেস্ট পিরিয়ড থাকে, অবজারভেশন পিরিয়ড। সেভাবে এখানে নার্স যারা আছেন তারা খুব ভালো করে করছেন কাজটা, তারা দেখছেন। বিধায়ককে যদি সব কোশ্চেন কেমন লাগছে? ভয় কি ছিল? মানে আমি তো প্রচন্ড ভয়। আমার প্রথম কথা, আমার ভ্যাকসিন মানে ইঞ্জেকশন ব্যাপারটা ভীষণই ভয়। তারপর হচ্ছে খুবই মানে ভয়ে ভয়ে ছিলাম যে কি হবে না হবে, তাই হোক তবু লাগেনি। প্রথম কথা তো খুবই ভালো লাগছে দিয়ে, ঠিক আছে, মানে সরকার যেটা অ্যারেঞ্জ করেছে আমাদের কথা ভেবে, এটার জন্য তো খুবই লাকি। মানে আমরা তো খুবই ভালো, মানে আমার তো কোনো বক্তব্য নেই, দেখা যাক কি হয় পরে। হয়তো আরো কিছু আগাবে, দিন আগাবে, আরো এরকম অনেক কিছুই কি বলবো আবিষ্কার হবে আমাদের জন্য, এটাই আশা করছি। আমার তো কিছু হয়নি, আমি জানি না। সব বাকি যাদের নেবে যারা ভ্যাকসিন, হ্যাঁ, এই ভ্যাকসিনটা আবার তোমার যারা সহপাঠীরাও রয়েছে, হ্যাঁ, যারা নেবে তাদের হ্যাঁ। উদ্দেশ্যে কি বলবে? একটু শক্ত থাকতে হবে, আর কিছুই না। তোমার নাম? সঞ্জনা, সঞ্জনা চক্রবর্তী। কোন ক্লাসে পড়ো তুমি?